বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2023 সালে 2 নম্বরে এসেছিল। গত ক্লাসে তোমাদের সাথে 2023 সালের 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকের অঙ্কটি দেখো, খুবই ছোট একটা অঙ্ক আর খুব সহজ একটা অঙ্ক। দেখো, অঙ্কের প্রথমে বলছে জুলিয়া ব্রাদার্সের 2021 সালের কিছু হিসাব তথ্য নিম্নরূপ। 2021 সালের কিছু হিসাব তথ্য এখানে নিম্নে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে দিছে বিনিয়োজিত মূলধন 1,20,000 টাকা, মোট মুনাফা দিছে 55,000 টাকা, নিট মুনাফা দেওয়া আছে 23,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 2,20,000 টাকা, সমাপনী মজুত পণ্য 6,000 টাকা, চলতি সম্পদ 32,000 টাকা, চলতি দায় 28,000 টাকা। দেখো, প্রশ্ন বলছে জুলিয়া ব্রাদার্সের 2021 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এর আগে প্রশ্নে কিন্তু আমরা মোট মুনাফা নির্ণয় করছি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে। আজকের এই প্রশ্ন বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা নির্ণয় করব। তাহলে নিট বিক্রয় থেকে যদি মোট মুনাফা বাদ দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। খ নম্বরে বলছে 2021 সালে নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে নিট মুনাফার অনুপাতের সূত্র জানতে হবে আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র জানতে হবে। যদি সূত্র জানতে পারো, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক সলভ করা খুব সহজ হয়ে যাবে। এরপর দেখো, গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে জুলিয়া ব্রাদার্সের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে চলতি অনুপাতের সূত্র বসায় অঙ্ক সলভ করতে হবে এবং তারল্য অনুপাতের সূত্র বসাতে হবে। দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কের মূল বিষয় হচ্ছে তোমাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র যদি পারো, আর এখানে প্রশ্নের ভিতর তোমার সবগুলো তথ্য দেওয়াই থাকে, শুধু তুমি সূত্রটা বসাবা আর টাকার মানগুলো বসিয়ে দিলে অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। সাধারণত আর্থিক বিবরণী অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসে, সেগুলো সলভ করতে অনেক সময় লাগে, কিন্তু এই টাইপের কোনো অঙ্ক আসলে সলভ করতে কিন্তু সময় লাগে না। মোটামুটি 10 মিনিটের মধ্যে একটা অঙ্ক সলভ করা যায়। দেখো, ক নম্বরে বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে নেট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। নেট বিক্রয় কত ছিল? 2,20,000 টাকা আর মোট মুনাফা আছে 55,000 টাকা। তাহলে এই 2,20,000 থেকে 55,000 টাকা বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। তাহলে বিক্রয় হলো 2,20,000 টাকা বাদ মোট মুনাফা 55,000 টাকা, বাদ দিলে কত হয়? 1,65,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হলো? 1,65,000 টাকা। এরপর দেখো, খ নাম্বার বলছে 2021 সালে নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে নিট মুনাফার অনুপাতের সূত্রটা কি। দেখো, আমরা জানি কি নিট মুনাফার অনুপাত সমান নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় গুণন 100। নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় গুণন 100। এখানে কিন্তু শুধুমাত্র সূত্রটা মুখস্থ করলেই হয়ে যাচ্ছে, আর এখানে সব টাকার মান প্রশ্নের ভিতর দেওয়াই থাকবে। তাহলে নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয়, নিট মুনাফা কত আছে? দেখো, নিট মুনাফা দেওয়া আছে 23,000 টাকা আর নিট বিক্রয় দেওয়া আছে কত টাকা? 2,20,000 টাকা। তাহলে 23,000-কে 2,20,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করলে এটা বের হয়ে যাবে। তাহলে 23,000 ভাগ 2,20,000 গুণন 100 সমান কত হচ্ছে? 10.45%। তাহলে অ্যান্সার কত হবে? 10.45%। এরপরে বলছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। আমরা জানি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সমান নিট মুনাফা ডিভাইডেড বিনিয়োজিত মূলধন গুণন 100। নিট মুনাফা ডিভাইডেড বিনিয়োজিত মূলধন গুণন 100। এখন প্রশ্নে দেখবো নিট মুনাফা আর বিনিয়োজিত মূলধন কত দেওয়া আছে। দেখো, নিট মুনাফা দেওয়া আছে 23,000 টাকা আর বিনিয়োজিত মূলধন দেওয়া আছে 1,20,000 টাকা। তাহলে এই 23,000-কে 1,20,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই আনসার বের হয়ে আসবে। তাহলে 23,000 ভাগ 1,20,000 গুণন 100, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 19.17%। 19.17%। তাহলে উত্তর নিট মুনাফার অনুপাত 10.45% ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত 19.17%। এরপর দেখো, গ নাম্বারে বলছে
উদ্দীপকের আলোকে জুলিয়া ব্রাদার্সের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করা। তাহলে আমাদের এটাও ওই খ নাম্বারের মতো সূত্রগুলো জানতে হবে। সূত্র মনে রাখলে অঙ্কগুলো সহজে সলভ করতে পারবা। তাহলে আমরা প্রথমে আসি চলতি অনুপাতের সূত্র কি। দেখো, আমরা জানি কি চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। অনুপাতগুলো কিন্তু সাধারণত তোমার এখানে এই যে এই চিহ্নটা দিয়ে অনুপাত বোঝাতে হয়। তাহলে দেখো, এখানে চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে চলতি অনুপাত পেয়ে যাব। চলতি সম্পদ প্রশ্নের ভিতর কত টাকা দেওয়া আছে? দেখো, চলতি সম্পদ দেওয়া আছে 32,000 টাকা আর চলতি দায় দেওয়া আছে 28,000 টাকা। তাহলে 32,000-কে 28,000 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা চলতি অনুপাত পেয়ে যাব। তাহলে 32,000 ভাগ 28,000 টাকা কত হয়? 1.14 অনুপাত 1। দেখো, অ্যান্সার যেটাই আসুক শেষে অনুপাত 1 দিবা, কারণ এটা দেওয়ার নিয়ম। এরপরে দেখো বলছে তারল্য অনুপাত নির্ণয় করো। তাহলে তারল্য অনুপাতের সূত্র কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তারল্য অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ। তাহলে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ, এই মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখাই দেবা, ডিভাইডেড চলতি দায়। দেখবো এখন মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ এবং চলতি সম্পত্তিগুলো কত টাকা দেওয়া আছে। দেখো, প্রথমে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 6,000 টাকা আর অগ্রিম কোনো খরচ দেওয়া নাই। এখানে প্রশ্নের ভিতর কোথাও অগ্রিম খরচ দেওয়া নাই। চলতি সম্পদ দেওয়া আছে 32,000 টাকা আর চলতি দায় দেওয়া আছে 28,000 টাকা। তাহলে অগ্রিম খরচ যেহেতু দেওয়া নাই, তাহলে অগ্রিম খরচের জায়গায় কি ধরবো? ওখানে 0 ধরবো। দেখো, চলতি সম্পদ 32,000 টাকা বিয়োগ মজুত পণ্য অর্থাৎ সমাপনী মজুত পণ্য, যেটা সমাপনী মজুত পণ্য ছিল 6,000 টাকা প্লাস অগ্রিম খরচ প্রশ্নে দেওয়া ছিল না, তাহলে এখানে কি দিব? 0 দিব। আর চলতি দায় দেওয়া আছে কত টাকা? 28,000 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে টাকা হয় 0.93 অনুপাত 1। অ্যান্সার আসবে 0.93, কিন্তু এটা চলতি অনুপাত তারল্য অনুপাত এগুলোতে তোমার অনুপাত দিয়ে শেষে 1 দিতে হয়। তাহলে উত্তর কত আসলো? চলতি অনুপাত হলো 1.14 অনুপাত 1 এবং তারল্য অনুপাত হলো 0.93 অনুপাত 1। আজকের অঙ্ক এই পর্যন্তই। অঙ্কটা খুবই সহজ ছিল এবং খুবই ছোট একটা অঙ্ক। সাধারণত বোর্ড কোশ্চেনে এই টাইপের অঙ্ক আসে না। 2023 সালে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তাই এত ছোট একটা অঙ্ক দিছে। ফুল সিলেবাসে হলে কিন্তু এই টাইপের অঙ্ক আসে না বললেই চলে, তবে আসলে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা সলভ করা সম্ভব। আর এমনি যেগুলো অঙ্ক দেওয়া থাকে যেমন বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলা বের করতে বললে কিন্তু অঙ্কে অনেক সময় লাগে। দেখো, তাহলে আজকের অঙ্ক এই পর্যন্তই। তো অঙ্ক বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা।